মাথায় গেরুয়া, পরনে গামছা, জমিতে চাষ করছেন বিজেপি বিধায়ক। নাটক বলে কটাক্ষ তৃণমূলের। মাথায় পরনে গেরুয়া বসন, কোমরে গামছা, ফের আগের ভূমিকায় দেখা গেল বাঁকুড়ার গেরুয়া বিধায়ক নীলাদ্রি শেখর দানাকে। নিজের পৈতৃক জমিতে চালালেন ট্রাক্টর, রোপণ করলেন ধান বীজ। তারপর জমির ধারে উঠে এসে বললেন কৃষকদের সাথে কথা। তাদের বোঝালেন কেন্দ্রীয় সরকার ঠিক সময় মতো কৃষকদের চাষের দ্রব্য প্রদান করলেও রাজ্য সরকারের সদিচ্ছা নেই, সেই কারণে কৃষকরা সঠিক সময় সঠিক জিনিস পাচ্ছে না। প্রসঙ্গত, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা জন্মসূত্রে বাঁকুড়া 1 নম্বর ব্লকের গোড়াবাড়ি গ্রামের কৃষক পরিবারের সন্তান। বিধায়ক হওয়ার পূর্বে বরাবরই তিনি প্রত্যেক বছর পৈতৃক জমিতে চাষ করে আসতেন। এখনও তিনি সেই কাজ করেন বলে দাবি স্থানীয় কৃষক এবং প্রতিবেশীদের। বিধায়ক নীলাদ্রি শেখর দানার কথায়, চাষাবাড়ির সন্তান, কৃষিকাজ করব না তো করবোটা কি? একটা সময় বাবা দাদারা সবাই এই কাজ করতেন, তাই সেই কাজ আমি এখনো করে আসছি। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভগত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। বিধানসভা ভোটের আগে জনসংযোগের নয়া মাধ্যম কিনা এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি তার উত্তরে বলেন, আমি বরাবরই এই কাজ করি, বাপ ঠাকুর দাদার দেখানো পথেই আমি চলছি, জনসংযোগের কোনো বিষয় নয়। নীলাদ্রি শেখর দানার এই ধরনের কর্মকাণ্ডকে তীব্র কটাক্ষ করেছে শাসক তৃণমূল শিবির। বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলোকা সেন মজুমদার বলেন, বিধানসভা ভোট এগিয়ে আসছে, তাই নাটক শুরু করেছে বাঁকুড়ার বিধায়ক। 4 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও বিধায়ক মানুষের কোনো কাজে লাগে না, মানুষ বিপদে তাকে পাশে পায় না। দেখা গেল অ্যাসেম্বলি ছেড়ে চাষের জমিতে ধান লাগাচ্ছেন, কি ব্যাপার? আমি প্রথমেই বলি, আমি হচ্ছি চাষি ঘরের ছেলে, চাষার বেটা। তো সেই হিসাবে ধান কাটা এবং ধান লাগানো এই দুটো মরশুম আমি একটু করে দাদাদের সাথে আমি সহযোগিতা করি মাঠে এসে। কারণ এবারে একটু চাপ পড়েছে, বর্দা বয়স হয়েছে, শেষদা অসুস্থ, তাই মামাতো ভাই, পিস্তুতো ভাই সব আমার এখানেই, তাদেরকে সাথে নিয়ে একেবারে আমি নিজেও দেখলেন আজকে আমি ধান লাগাচ্ছি। আমি আবার আনবো একটু বীজ তুলে, সেখানে বীজ চাটি বাঁধা আছে, সেখান থেকে তুলে নিয়ে আসবো। তো আমি এটা প্রতি বছর করি। ধান কাটার সময় তো দেখতে পাবেন, ধান লাগানোর সময় দেখতে পাবেন। কিছুদিন আগে ট্রাক্টর চালিয়ে গেছি, যেগুলো ঘাস প্রথমে মেরে দিতে হয় বর্ষার আগে, তারপরে জল পড়লে সেটা উর্বর হয়। তো আমরা চাষির বাড়ির ছেলে বলতে কোনো অসুবিধা নেই। 3 বেলা যদি আমরা যে উদরের কাজটা সারি, অর্থাৎ খিদের জ্বালাটা মেটায় সেই কিষান ভাইরা। কিষান যদি না থাকতো তাহলে আজকে সারা পৃথিবী স্তব্ধ হয়ে যেত। অতএব আমি কিষান বাড়ির ছেলে, এটা আমি গর্ব করে বলি যে আমি একজন কৃষক, আমি চাষি, আমি চাষ করি। বছর ঘুরলেই তো বিধানসভা নির্বাচন, বিধানসভা নির্বাচনের আগে কি এটা জনসংযোগের একটা প্রয়াস আপনার? দেখুন, আমার 365 দিন জনসংযোগ থাকে। আপনি এলাকাতে খবর নিয়ে নিন যে বিধায়ক হয়েছি বলে আমি ঠান্ডা ঘরে বসে গেলাম, আমি সে বাড়ির ছেলে নই। আমি সকাল 6টায় উঠি, চা করে নিজে বাজারে যাই, সংসারের কাজটুকু সেরে দিয়ে আমি 8টার সময়তে স্নান করে বেরিয়ে পড়ি। আমি আজকে এসেছি মাঠের কাজ সারবো, সেখানে সমস্ত কিছু দেখবো। আমাদের যে সমস্ত কিষান মানে যারা কাজ করে আমার দেবতুল্য যে সমস্ত কর্মীরা আছে, তারা মাঠে নেমে মায়েরা আজকে ধান লাগাচ্ছে। ওইদিকে ট্রাক্টর চলছে, দেখুন একটু দূর দিকে তাকিয়ে, সেখানে ট্রাক্টরও আমি খানিকক্ষণ চালালাম, ড্রাইভার যখন খেতে গেল। তো আমি এলাম, এদের সাথে একটু ধানও লাগালাম, এটা আমার ভালো লাগে। আমি এটা নুটুক করে কোনো নাটক নয়, এটা চাষের মতো নিজেকে করতে হবে। আমার বাবার জমি রয়েছে, আমাদের জমি রয়েছে, আমাদের বেশ মানে বড় আকারের জমি আছে, সব বেশি অধিকাংশ এলাকায় যত জমি দেখতে পাচ্ছেন দূরে সব আমাদেরই জমি। আমাদের জমি আছে, আমার পিস্তত ভাইয়ের আছে, মামা তো দাদাদের আছে। তো
তো আমাদের একটা পরিবার, সে পরিবার এখানে সব আমরা চাষ করি। দেখলাম ধান লাগাচ্ছেন, আসে প্রায় এখানে? হ্যাঁ, কি করে এসে? এখানে জমি আছে, আচ্ছা, চাষ করে। চাষ করে? হ্যাঁ আপনি সব চাষের কাজ করতে পারে? হ্যাঁ। আপনারা কতদিন ধরে দেখছেন ওনাকে? আমরা আজ বোধহয় 15 বছর বয়সের থেকে দেখছি। এখানে এসে মাঠে কাজ করে? আজ 78 বছর বয়স থেকে। কি নাম আপনার? আমার নাম ধীরেন দানা। যে নিজের যে চাষযোগ্য জমিতে লাঙল দিচ্ছে, ট্রাক্টর চালাচ্ছে এবং মানুষের সঙ্গে জনসংযোগ করছে, জনসংযোগ করে এও বলছে যে কেন্দ্র টাকা দিলেও রাজ্য কৃষকদের ঠিকঠাক করে তাদের যে প্রাপ্য পৌঁছে দিচ্ছে না। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এখন 4.5 বছর হয়ে গেল যিনি বাঁকুড়া বিধানসভার এমএলএ হয়েছিলেন, জনগণের দ্বারা নির্বাচিত হয়েছিলেন, এখন নাটক করছেন, এখন অনেক কিছু করবেন। তো ওনার কাছে আমার প্রশ্ন যে 4.5 বছর বাঁকুড়া বিধানসভায় উনি কি কি কাজ করেছেন সেগুলো মানুষের কাছে তুলে ধরুক। ওই নাটক করব, জমি চাষ করব, কিন্তু আজকে দেখুন এই যে বাঁকুড়ায় এত বর্ষা হচ্ছে, এত মানুষের বাড়ি ঘর ভেঙে গেছে, ওনাকে তো দেখতে পাওয়া যায়নি। আর উনি যে কথাগুলো বলছেন যে কেন্দ্র টাকা দিচ্ছে, রাজ্য সরকার খরচা করতে পারছে না, কেন্দ্র কোথায় টাকা দিচ্ছে? আজকে বাংলার যে বাড়ি, সে টাকা তো কেন্দ্র সরকার দেয়নি, সে টাকা তো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার বাড়ির জন্য টাকা দিয়েছেন, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। আজকে 100 দিনের টাকা আজকে কেন্দ্র সরকার আটকে রেখেছিল, সেই লড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির বুকে করেছিল, পরবর্তী সে লড়াই কলকাতার রাজপথ পর্যন্ত নেমে এসেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের টাকা, আজকের গ্রাম বাংলার মানুষের টাকা, মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত মানুষ কাজ করেছিল জব কার্ড হোল্ডার, তাদের ব্যাংক অ্যাকাউন্টে 100 দিনের টাকা পৌঁছে দিয়েছেন। ওনারা বড় বড় কথা বলছেন, ওনারা নাটক করছেন, কিন্তু একটা কাজও ওনারা করেননি। বলুন আজকে কেন্দ্রের যে সরকার রয়েছে ভারতবর্ষে কেন বাংলার মানুষের জন্য কি কি কাজ করেছে, কি কি প্রকল্প করেছে? আমরা তো অনেক কথা শুনেছিলাম। 2000 সরকার আজকে প্রত্যেকটা জায়গা থেকে জিএসটি কর বসিয়েছে, আজকে বাংলাকে বঞ্চিত করছে, যেটা প্রাপ্য, বাংলার প্রাপ্য টাকা সেটা কেন্দ্র সরকার দিচ্ছে না, বাংলার থেকে জিএসটি তুলে নিয়ে চলে যাচ্ছে, আজকে বাংলাকে দিচ্ছে না টাকা। আজকে এটা বড় বড় কথা বলছে, লজ্জা করে না এদের? এই যে দেখা গেল বাঁকুড়া বিধানসভার বিধায়ক আপনাদের সাথে তাল মিলিয়ে চাষ জমিতে ধান লাগাচ্ছে, উনি কি আসেন প্রায় এখানে? হ্যাঁ, প্রায় রোজ দিনই আসে, চাষের সময় সব দিনই আসে। ওনাদের জমি আছে তো, আমাদের কাকা হয়, আমরা কাকা বলি। হ্যাঁ, সব দিনই আসে। এই এলাকায় গোটাই চাষ আছে, ওদের অনেকটা জায়গা আছে। হ্যাঁ, ফলে ওরা সবাই আসে। 3 ভাই আসতো, এখন 4 ভাই। 4 ভাইয়ের একজনা তো নেই, তার আরো 2 ভাই, একজনা অসুস্থ হয়ে গেছে বড়। আর আপনার নাম? আমার নাম নিতাই আঠা। আপনি এখানকার কৃষক? হ্যাঁ। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার। কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।